কেমন আছো ভাইজানের অন্ধভক্তরা? আমিও তো অন্ধভক্ত, খুব ভালো আছি। তা আজকে ক্যানিং এর একটা বড় নেতা, যিনি জাহান্নামের কুকুর বলে ভাইজান আখ্যা দিয়েছিল, সেই নেতাটার ভিডিওটা আপনাদেরকে দেখায়, আপনারা দেখেন। যদি ক্যানিং পূর্বে থেকে একজন হিন্দু মা বোন বা আদিবাসী মা বোন যদি কেউ দেখাতে পারে যে এখানকার অত্যাচারিত হয়ে কারোর কাছে গিয়ে বসে আছে, আমি আজকে কথা দিচ্ছি এখান থেকে রাজনীতি ছেড়ে চলে যাব, এটা চ্যালেঞ্জ। বলেন, যদি আমি প্রমাণ দিতে পারি কোন মা অত্যাচারিত হয়েছে, সেই ভিডিওটা যদি দেখায়, এই রাজনীতি ছাড়বে তো? আশা করি ছাড়বে না। কারণ কেন বলেন তো? এনারা না, এনাদেরকে লাগিয়ে রাখা হয়েছে। সাড়ে সাড়ে যুদ্ধ না হলে ঠিক সোজা হয় না, সেই কারণে এনাকে লাগিয়ে রাখা হয়েছে। দেখেন, মায়ের ভিডিওটা দেখেন। আমাদের ঘর দোর ভেঙে চুরে সব গরিব কালকা ঘর দোর ভেঙে চুরে সব শওকত মোল্লা আমাদের একটা ভাষ্য বড় লোক ছিল, তার ঘর দোর ভেঙে গরু বাছুর ধান চাল ছিল সব নিয়ে চলে গেছে। বলেন, কোন দিন আমাদের নওশাদ সিদ্দিকী ভাইজান বলেন, আব্বাস সিদ্দিকী ভাইজান বলেন, কোনদিন বলেছে নওশাদ সিদ্দিকী ভাইজান যে এরম ধরনের কথা? বলেনি তো, এরম ধরনের কাজ করেনি তো। তবু এরা নওশাদ সিদ্দিকীকে বারবার আক্রমণ করে, নওশাদ ভাইকে বারবার আক্রমণ করে। কেন করে? রাজনৈতিক একটা ফয়দা আছে এদের। হ্যাঁ, এবার আর একটা ভিডিও দেখায়, এই ভিডিওটাই দেখেন। এই কথাগুলো না এদের মুখেই মানায়, কারণ কুড়ে মুরগির তো বজ্র ঠোকর। দেখেন ইনি কি বলছে, আর এই কাজটা এনারা করে কি। সোশ্যাল মিডিয়ায় আমরা বারবার দেখেছি আপনার যে ফটোগুলো নিয়ে এআই এর মাধ্যমে একাধিক খারাপ ফটো পোস্ট করে আসছে, এই বিষয়ে আপনি কেস করেছেন, কি বলেন? যারা করছে তাদের বোন টোন যদি থাকতো আমার সাথে দিত, আমি একটু খুশি হতাম। দেখেছেন তো, কথা শুনে কি মনে হচ্ছে? বাংলাদেশের সেই দ্বীপ জল না, এই সেই দ্বীপ জল। দুষ্টু লোকের মিষ্টি কথা, এই যে সেই মধুমাখানি নোড়া, চুষলে খুব মিষ্টি, কামড়ালে দাঁত ভেঙে যায়। এই নেতা, একে যে বড় ভাইজান বলেছিল না জাহান্নামের কুকুর, ঠিকই বলেছিল। এবার আপনারা বলেন, অনেকেই তো আমাকে খিস্তি করবেন কমেন্টে এসে। বন্ধুরা, যারা এআই ফটোগুলো করছে, আমি মানছি তারা বহুত বড় অন্যায় করেছে, তারা বহুত ভুল কাজ করেছে। এদের বিরুদ্ধে তো আইনত ব্যবস্থা নেওয়া যায়, আইন তো আছে, আইনের হাতে কেসটা তুলে দিক। উনি একটা নেতা, যদি আইনের হাতে কেসটা দেয় দ্রুত কাজ হবে। কিন্তু উনি কি করছে? উনি বলছে তাদের বোনেদের কাছে যদি আমাকে পাঠিয়ে দিত তা আমি একটু খুশি হয়ে যেতাম। তার মানে কি, এটাকে উনি সন্দেশখালি মনে করছে? আরে সওগাত দা, এটা সন্দেশখালি নয়, এটা ভাঙর। এটা ক্যানিং, এটা বাঘেদের এরিয়া, এদের বুক ভরা ছাতি। আপনি যে কাজগুলো করছেন না, অন্যায় কাজ করছেন। আপনার ভাষা শুনেই তো বোঝা যাচ্ছে আপনি ওখানে কিভাবে দুর্নীতি চালান। আপনি কেন মা বোনেদেরকে কেন পাঠাতে হবে আপনার কাছে? আগামী দিন এর জবাব সওগাত দা আপনাকে দিতে হবে, পায় টু পায় জবাব মানুষ আপনার নেবে। আপনি 26-এ ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে যান। ভাঙর ক্যানিং এর মানুষ আপনার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তাই আপনি ব্যাগপত্র গোছান, আপনার যাওয়ার সময় হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা বলেছিলেন না যে নওশাদ সিদ্দিকী রাজনীতিতে বাচ্চা, আর যে 2 ক্লাস বাকি আছে না, এই 2 ক্লাস যদি আপনি নওশাদ সিদ্দিকীর কাছ থেকে শিক্ষা নেন, এই ভুলগুলো আপনার মধ্যে হবে না, এই ভুলগুলো আপনার মধ্যে থাকবে না। আপনারা তো এতক্ষণ দেখলেন ক্যানিং এর এক নেতার অনেক ভিডিও আপনাদেরকে দেখালাম, আপনারা দেখেছেন। তা এখন আমাদের প্রিয় ছোট ভাইজান নওশাদ সিদ্দিকী, ওনার একটা ভিডিও দেখাবো। কোনদিন বলেছে এই ক্যানিং এর নেতা যে আপনাদের লেখাপড়া শেখার দরকার? কিন্তু এই নওশাদ সিদ্দিকী ভাইজান এসে যে কথাগুলো বলেছে আপনারা আগে দেখেন। রোজা রাখবেন, আমি আপনাদের বলে যাচ্ছি, পয়সা নাই, রোজা রাখবেন। কি বলছি মা, বুঝতে পেরেছেন? অর্থের অভাবে পড়াতে পারছে না, রোজা রাখবেন, খাবেন না সারাদিন, তাও ছেলে মেয়েগুলোকে পড়ান। আর নাহলে আজকে একটা তামান্না গেছে, দেখবেন পুরো গ্রামটা শেষ করে দেবে। আমাদেরকে দিয়ে আমাকে মারাবে, বাইরের লোক আসবেন আমার আমাকে দিয়ে আমার লোককে মারাবে, কারণ আমার শিক্ষা কম। আমার ছেলের হাতে লাঠি তুলে দিলে সহজ হবে। আমার দাদুরা দেখুন না, আপনাদের গ্রামে দেখুন, খারাপ লাগবে, দাদুরা দেখুন কারো নেতার হয়ে লাঠিয়ালগিরি করেছে, এখন বাপেরা লাঠিয়ালগিরি করছে। তারপরে ছেলেগুলোকে আবার দেখুন এরকম বোম বাঁধার বাহিনী বানাবে, তার ছেলেকে বানাবে। আর নেতার ছেলে উনি নেতা ছিলেন, এমএলএ, তার মেয়ে এমএলএ হয়ে গেল, তার ছেলে মেয়ে দেখবেন আবার চলে মেলে হবে। আপনার ছেলেগুলো কোথায় জেলে যাবে, নাহলে রাতে অন্ধকারে মশার কামড়ে খেয়ে কবরস্থানে লুকোতে যাবে, পুলিশ তারা কাটাবে, এর বাইরে কিছু আর হবে না। তাই অনুরোধ মায়েদের বলছি, রোজা রাখবেন, একবেলা খাবেন না, ছেলে মেয়েগুলোকে পড়ান, তাহলেই সমাজ পরিবর্তন হবে।
খালি মাথা তুলে বাঁচতে পারবে, নাহলে কুকুর বিড়ালের মতো জীবনযাপন হবে। বলেন এই সওগাত মোল্লার মতো নেতা দরকার না নওশাদ সিদ্দিকীর মতো নেতা দরকার? নেতা নিশ্চয়ই নওশাদ সিদ্দিকীর মতো দরকার। আমি জানি অনেক অন্ধভক্ত গালাগালি দেবে, আবার অনেক চৌকায়লা ভক্ত আছে তারাও গালাগালি দেবে, কিন্তু আগামী দিন নওশাদ সিদ্দিকের যে একটা ঢল নেমেছে, আইএসএফ এর যে একটা ঢল নেমেছে, এটা আগামী দিন সবাই মানুষ শিক্ষিত সমাজ বুঝেছে, ওই জন্যই নওশাদ ভাইজানের পাশে আছে আর আগামী দিন থাকবে। আর হ্যাঁ, পশ্চিমবাংলার মানুষের কাছে আমার করে জোরে নিবেদন, আমরা তো গত দিনে বহুকে দিয়েছি, বহুকে দেখেছি, একটাবার দিই না নওশাদ সিদ্দিকীকে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে যাক না, একটাবার পার্লামেন্ট থেকে ঘুরে আসুক না, কি করে উনি আমাদের জন্য আমরা দেখি। আর বন্ধুরা, আমার কথার মধ্যে বলার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, ভুলটাকে আমার শুধরে দেওয়ার চেষ্টা করবেন। আর সবাইকে আমরা বলছি যে আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ। সো বস, ভিডিওটা তো অবশ্যই আপনারা সবাই দেখলেন ফার্স্ট টু লাস্ট। তো ভিডিওর মধ্যে সমস্ত প্রকার স্টেটমেন্ট বা সমস্ত প্রকার কথাবার্তা বা যে কোনো সেন্টেন্স আপনাদের ব্যক্তিগত চিন্তা ভাবনা, পার্সোনাল মনের চিন্তা ভাবনা এবং ব্যাখ্যা বিশ্লেষণ বুঝে সুঝে আপনাদের ব্যক্তিগত মতবাদ সেটা কিন্তু ভিডিওর কমেন্টস বক্সে দিয়ে যান।